বন্ধুরা, এই ইঞ্জিনটি কিন্তু সিজ হয়ে গেছিল। আপনাদেরকে আমি একটু অংশ দেখিয়েছিলাম। তো এই ইঞ্জিনটি এখন আমরা খুলবো। এটার ক্র্যাঙ্কশাফট আমরা ওপেন করতে হবে। তো এটা কি কারণে সিজ হয়ে গেছে ওইটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। তো আমরা এক এক করে সব কিছু আগে খুলে নিচ্ছি। আমরা রকার বাডি খুললাম, তারপরে রকার সেট খুলতেছি। তো ইনশাল্লাহ ফলো করবেন কিভাবে একটা ইঞ্জিন খুলতে হয়। তো আমরা 4 HP ইঞ্জিনটি খুলে নিচ্ছি। তো আমার কাছে একটা জিনিস, একটা ইঞ্জিন আমার খুলতে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে 8.5-এর কাজ করতে অত্যন্ত বেশি ভালো লাগে। ওইটাতে কোনো ধরনের প্রবলেম হয় না, এতটাই মানে আরামদায়ক, ইঞ্জিনটি কাজ করতে ভালোই লাগে। তো আমরা এখানে যে সুখাবার এসব খুলে নিচ্ছি। এখন আমরা হেডটি খুলে নেব। তো এটা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন ক্র্যাঙ্কশাফট একদম বেশি পুড়ে গেছিলো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রথম পার্ট, যেটা আমরা ইঞ্জিন খুলতেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম পার্ট। তো আমরা এখানে 14 নম্বর যে কাস্টারের যে একটা চকেট আছে ওইটা দিয়ে খুলে নিচ্ছি। এই চকেট দিয়ে 4 HP অনেক ভালো কাজ করা যায়। তো যারা এই কাস্টারের এই চকেট দিয়ে কাজ করেন আপনারাই বুঝতে পারবেন কতটুকু আরামদায়ক এই চকেটটি 4 HP জন্য। তো আমাদের হেডে অত্যন্ত ভালোই দেখা যাচ্ছে, হেড ভালো আছে, কিন্তু ইঞ্জিনটি সিজ কেন হয়েছে ওইটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা এখন আমাদের সিলিন্ডারটি বের করে নিয়েছি এখান থেকে, এই যে দেখুন। আর সিলিন্ডারের ভিতরটা ভালোই দেখা যাচ্ছে, খুব ভালো। আর ইঞ্জিনটি সিজ হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিনের ভিতরে মোবিল ছিল না প্রথমে। যে ইঞ্জিনের যে মালিক আছেন ওনার ইঞ্জিন কিন্তু মোবিল টানতেছে, উনি কিন্তু খেয়াল করেন নাই। আর মোবিল টানতে টানতে যখন একদমই ফুরিয়ে গেছে তখন ইঞ্জিন সিজ হয়ে গেছে। তো উনি এটাকে কয়েকবার স্টার্ট করে ওটাকে পুড়িয়ে নিয়েছেন। মোবিলবিহীন ইঞ্জিনটি পুড়ে গেছে। এখানে মোবিল টানছে, আপনার রিং নষ্ট হয়ে গেছিল। আর আমি দেখতে পাচ্ছি এখানে এল কাট রিং লাগানো। আর এতটাই পরিমাণে গ্যাপ দেখা যাচ্ছে, ওইটাও আমি দেখেছি। তো এটার মেইন কারণ হচ্ছে গিয়ে মোবিল টেনে ইঞ্জিনের ভিতরে একদমই খালি হয়ে গেছিল, তারপরে ইঞ্জিন সিজ হয়ে গেছে। তো এটা মালিকের ভুল, উনি কিন্তু চেক করেন নাই। যদি চেক করে নিতেন তাহলে কিন্তু এই ক্র্যাঙ্কশাফটটি এভাবে পুড়ে যেত না। তো আমরা এখন গভর্নরটি খুলে নিচ্ছি। আমাদের এই ক্র্যাঙ্কশাফটটি বের করতে হবে। তো বিশেষ করে এখানে আমার কিন্তু পুলার নাই, আমি পুলার নিয়ে আসি নাই, আমি এসে গেছিলাম অন্য এক বিষয়ে। তো এখন আমাদের ক্র্যাঙ্কশাফটের যে ভিতরে আমরা এই চকেট একটা হাতুড়ি দিয়ে আঘাত করবো, ইনশাল্লাহ ওই দিক দিয়ে বের হবে। কিন্তু ওই দিক দিয়ে আপনি দেখতে হবে ক্যারেঙ্গের সাথে একটা বডির সাথে হালকাটা আছে, যে ক্যারেঙ্কশাফটের যে ওয়েট আছে ওইটা ওখান দিয়ে মিলিয়ে বের করতে হয়, বডির সাথে সেম ম্যাচিং রেখে ওইটাও আপনারা দেখে বের করবেন। তো এখানে যেহেতু আমাদের হুলার নাই, তো আমরা আগে এখানে যে আমাদের প্লাইউইলের যে বড় জাম নাট আছে ওইটার মধ্যে বসিয়ে আর হাতুড় দিয়ে আঘাত করেছিলাম। আমাদের ক্র্যাঙ্কশাফটটি বেরিয়ে আসছে, মাথাও ফুলে নাই। এটা খুব সাবধানতার সাথে আমি বের করেছি, অত্যন্ত ভালোভাবেই, কোনো ধরনের স্পটও পড়ে নাই, ইনশাল্লাহ ভালোই বের হয়েছে। তো কিছু কিছু কাজ নিজের ব্রেন দ্বারাও করতে হয়, শুধু যে টুলস দিয়ে তো কাজ করবেন সেটাও একটা কথা, কিছু কিছু ব্রেন দিয়েও করতে হবে, এটাকেই বলে মেকানিকি কাজ। তো এখন আমাদের এখানে সিল কাভারটি খুলবো, এটা 10 নম্বর আছে। তো এখানে বিয়ারিং আউট করতে হলে এখানে সিল কাভার খুলে এখানে একটি লক আছে, ওই লকটা খুলতে হবে, তারপরে আপনারা বিয়ারিং আউট করতে হবে সেনা দিয়ে। তো আমরা এখানে এই ক্র্যাঙ্কশাফটটি আমরা লেদে পাঠাতে হবে, যেখানে ক্র্যাঙ্কশাফটে গ্রাইন্ডিং করে আনতে হবে। এটা বেশি পরিমাণে পুড়ে গেছে। তো এখানে মোবিল ক্যাচার লাগবে। যখন বিয়ারিং ইনস্টল করব তখন মোবিল ক্যাচারও ফেটে যাবে, তো মোবিল ক্যাচারও লাগবে। ক্র্যাঙ্কের শাফটের সাথে এই বিগেইনও দিয়ে দেবে। তো আমার কাছে মনে হচ্ছে 25 আন্ডার হবে, ইনশাল্লাহ ফিটিংস ভিডিও দেখাবো।